হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খাদিজা কুকিংয়ে সবাইকে স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সম্পূর্ণ ভিডিও দেখুন। আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো গুলশা মাছ বোনা। অনেকে এটিকে ট্যাংরা মাছ বলে থাকেন। এটিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটার জন্য আমি বড় সাইজে 2টা আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটা অন্যভাবেও কাটতে পারেন। এখন আমি তৈরি করতে যাব ট্যাংরা মাছ বোনা। তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে তৈরি করি ট্যাংরা মাছ। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিব এর মধ্যে 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন, কারণ অনেকে কম বা বেশি পছন্দ করেন। দিয়ে আমি এইগুলোকে একটু হালকা পানি দিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাবেন, যেহেতু আমি আজকে নদীর মাছ রান্না করতে যাচ্ছি, এগুলো একটু নরম হয় হালকা। এগুলোকে বেশি কষাতে যাবেন না, বেশি কষাতে গেলে এগুলো ভেঙে যাবে। এগুলোকে মিনিমাম 1 মিনিট কষিয়ে নেবেন, এর বেশি কষাবেন না। এগুলোকে আমি ডেকে 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমি অল্প একটু পানি দিয়ে দেব, তাহলে নিচ থেকে মশলাটা পুড়ে যাবে না। তো এটাকে দিয়ে আমি আলতোভাবে নাড়া দিয়ে দেবো, না হয় মাছটা ভেঙে যাবে। আমি এখন এটাকে ডেকে রান্না করে নেব কয়েক মিনিট। এটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ অনেকে একটু পাতলা ঝোল পছন্দ করেন, আবার অনেকে ভুনা পছন্দ করে। তো আমি এটাকে পাতলাও করবো না, ভুনাও করবো না, এরকমভাবে রাখবো। তো পানিটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ ফালি, দিয়ে আমি এটাকে ডেকে আরও কয়েক মিনিট রান্না করে নেব। দেখতে পাচ্ছেন মাছের মধ্যে যে এক্সট্রা ডিম ছিল সেটা অনেকগুলোই বের হয়ে আসছে। এটাকে এখন আমি আলতো হাতে নাড়া দিয়ে দিব। আপনার যে সাইডে মাছ নেই এর অপর সাইডে নাড়া দিবেন, না হয় মাছটা ভেঙে যাবে। ঝোলটা আপনারা চাইলে আরও কমিয়েও নিতে পারেন, আমি এতটা কমাবো না, কারণ আজকে আলু দিয়ে রান্না করতেছি। আলু দিয়ে রান্না করলে একটু হালকা ঝোল থাকলে ভালো লাগে, না হয় এটা কেমন খসখসা লাগে। তো ঝোলের পরিমাণটা আপনারা চাইলে একটু কমাতেও পারে, আবার একটু বাড়িয়েও দিতে পারে। দেখতে পাচ্ছেন আমার আলুটা মাছটা একদম মাখা মাখা হয়ে তৈরি হয়ে গেছে। তো দেখতে কতটুকু লোভনীয় এবং সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি আপনাদের সামনে একটা প্লেটে ঢেলে আপনাদের সামনে আমি দেখিয়ে দেব এটা কতটুকু সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে নদীর মাছ যদি এভাবে রান্না করেন অথবা বোনা করতে পারেন, তাহলে আমার চ্যানেলটির পাশে থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দরভাবে তৈরি হয়েছে আজকের এই মাছ বোনাটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।